আজ আমরা ক্লাস 9 এর কোষে দেখি 8.2 এর বাকি অঙ্কগুলি সমাধান করব। এর আগে অন্য ভিডিওতে আমি তোমাদেরকে 7 অবধি অঙ্ক সমাধান করে দিয়েছিলাম। আজকে আমরা 8 থেকে সমাধান করা শুরু করব। এটা তোমরা তোমাদের অঙ্কের বইতে 115 নম্বর পৃষ্ঠায় এই অঙ্কগুলি পাবে। তো চলো 8 এর দাগের অঙ্কটা কি বলেছে তোমরা দেখো 3a into 3a plus 2c minus 4b into b plus c। তাহলে এই অঙ্কটা আমরা চলো করে ফেলি খাতায়। তাহলে কি বলেছে অঙ্কটা? বলেছে 3a into 3a plus 2c minus 4b into b plus c। তো আমরা কি করব? সরাসরি গুণ করে দিচ্ছি। 3 এর সঙ্গে 3 গুণ করলে 9, এর সঙ্গে এর গুণ করলে a স্কয়ার প্লাস 3 into 2 মানে 3 দুগুণে 6 ac মাইনাস 4b স্কয়ার আর মাইনাসে প্লাসে মাইনাস 4bc হয়েছে। এবার আমরা কি করব? দেখো স্কয়ার টার্মটাকে এক জায়গায় নিয়ে আসছি, 9a স্কয়ার মাইনাস 4b স্কয়ার প্লাস 6ac মাইনাস 4bc। তাহলে এটাকে আমরা কি আকারে লিখতে পারি? দেখো তো 3a স্কয়ারে লিখতে পারি না, আর এটাকে কি লিখতে পারি? মাইনাস 2b স্কয়ারে লিখতে পারি, হয়েছে। প্লাস এর থেকে আমি যদি কমন তুলি, দেখো এখানে a b c আছে, এখানে c আছে, আর এর তো 2 আছেই, তাহলে 2c কমন তুলতে পারি। তাহলে হবে কি 3a মাইনাস 2b। তাহলে এটাকে তুমি ফর্মুলা করো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি তোমরা জানো? স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে কি লিখবো? 3a প্লাস 2b ইন্টু 3a মাইনাস 2b প্লাস 2c ইন্টু 3a মাইনাস 2b। তাহলে এইগুলো থেকে এখানে 3a মাইনাস 2b আছে, এখানে 3a মাইনাস 2b আছে, তাহলে 3a মাইনাস 2b টাকে কমন তুলে নাও, নিলে কি পড়ে থাকে? 3a প্লাস 2b পড়ে থাকে, আর এখানে পড়ে থাকে 2c। তাহলে ওভারঅল কি দাঁড়ালো? 3a মাইনাস 2b, আর এটা দাঁড়ালো 3a প্লাস 2b প্লাস 2c। এটা দাঁড়ালো 3a মাইনাস 2b ইন্টু 3a প্লাস 2b প্লাস 2c। এই হলো 8 এর দাগের অঙ্ক। ঠিক আছে, ভালো করে দেখে নাও, কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। 9 এর দাগের অঙ্কটা, এবার আমরা 9 এর দাগের অঙ্কটা সমাধান করব। দেখো কি লেখা আছে, a স্কয়ার মাইনাস 6ab প্লাস 12bc মাইনাস 4c স্কয়ার। চলো অঙ্কটা লিখে ফেলি। a স্কয়ার মাইনাস 6ab প্লাস 12bc মাইনাস 4c স্কয়ার। তো কি করবো? আগে স্কয়ার টার্মগুলোকে এক জায়গায় নিয়ে আসবো, স্কয়ার মাইনাস 4c স্কয়ার, আর এখান থেকে এইগুলোকে সুন্দর করে সাজিয়ে আগে লিখবো। তারপর কি করছি? এটাকে লিখছি a স্কয়ার, এটাকে লিখছি 2c স্কয়ার। এখান থেকে 6b টা যদি কমন তুলি, তাহলে পড়ে থাকে a মাইনাস মাইনাস, যেহেতু কমন তুলেছি পরের সাইডটা চেঞ্জ হবে, a মাইনাস 2c। তাহলে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আগের বারের মতো অঙ্কটায় কমন ফেলে দেবো, সূত্র ফেলে দেবো, a প্লাস 2c ইন্টু a মাইনাস 2c, আর এখান থেকে 6b ইন্টু a মাইনাস 2c। তাহলে এখান থেকে a মাইনাস 2c আর a মাইনাস 2c টা কমন তুলে নাও, কি পড়ে থাকে বাবা দেখে নাও? a প্লাস 2c মাইনাস 6b। তাহলে কি দাঁড়ালো লাস্ট অবধি? a মাইনাস 2c আর হচ্ছে a প্লাস 2c মাইনাস 6b। এই হলো 9 এর দাগের অঙ্ক। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এরপরে আমরা দেখো 10 এর দাগের অঙ্কটা করব। 10 এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 3a স্কয়ার প্লাস 4ab প্লাস b স্কয়ার মাইনাস 2ac মাইনাস c স্কয়ার। চলো করা যাক অঙ্কটা। থ্রি এ স্কয়ার প্লাস 4ab প্লাস b স্কয়ার মাইনাস 2ac মাইনাস c স্কয়ার। ঠিক আছে, তো এই অঙ্কটা করার জন্য দেখো কি করতে হবে। প্রথমে এই 3a স্কয়ারটাকে আমি লিখতে পারি 4a স্কয়ার মাইনাস a স্কয়ার। ভালো করে দেখো, দেখো 4a স্কয়ার থেকে a স্কয়ার বাদ দিলে 3a স্কয়ার হয়, 4 থেকে 1 বাদ দিলে 3,
আচ্ছা, প্লাস বাকিটা যা আছে আমি লিখে দেবো। এইবার কি করছি দেখো, 4a² তার পাশে এই 4ab আছে, বসালাম। আর এখানে যেহেতু b আছে তাহলে b² বসিয়ে দিলাম। বাকি যেটা আছে লিখে দাও। তাহলে কি দাঁড়ালো, একটা দাঁড়াচ্ছে 4a² প্লাস 4ab প্লাস b², আর মাইনাস কমন তো দাঁড়াচ্ছে a² প্লাস 2ac প্লাস c²। আচ্ছা, তাহলে দুটো আমি এখান থেকে পেলাম। এবার আমরা কি করছি দেখো, এটাকে সূত্র ফেলার চেষ্টা করছি। তাহলে এটাকে আমি লিখবো 2a², আর এদিকটা লিখবো b² প্লাস 2ab মাইনাস এটাকে লিখছি a² প্লাস 2ac প্লাস c²। তাহলে কি হলো, a² প্লাস 2ab প্লাস c²। এর কথার অর্থ কি, a প্লাস b এর হোল স্কয়ার, 2a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস এটা কি হবে, a প্লাস c এর হোল স্কয়ার। তাহলে সূত্র কি দাঁড়ালো, এটাকে আমি এখন যদি দেখো, এটাকে যদি আমি a ধরি, এটাকে ধরি যদি a, এটাকে যদি ধরি b, তাহলে কি হবে a² মাইনাস b²। তার সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে কি হবে, ভালো করে লক্ষ্য করো কি হবে, 2a প্লাস b প্লাস a প্লাস c, মানে a প্লাস b সূত্র পড়লো। আচ্ছা, আর কি 2a প্লাস b মাইনাস a প্লাস c, a মাইনাস b সূত্র পড়লো, হয়েছে। এবার আমরা কি করছি, 2a প্লাস b প্লাস a প্লাস c, আর এটা লিখবো কি 2a প্লাস b মাইনাস a মাইনাস c। এই যে প্লাস মাইনাসে মাইনাস হলো। তাহলে দেখো 2a থেকে a যোগ করলে কত হবে, 3a প্লাস b প্লাস c। 2a থেকে a বাদ দিলে হবে a প্লাস b মাইনাস c। তাহলে এই হয়ে গেল 10 এর দাগের অঙ্ক। খুব ভালো অঙ্ক, অঙ্কটা কিন্তু ভালো করে তোমরা দেখে নাও। কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। পরেরটা আমরা এবার করবো 10 এর দাগের পরে 11 এর দাগের অঙ্ক। কি বলেছে দেখো, x² মাইনাস y² মাইনাস 6x প্লাস 2ay প্লাস 8² তাহলে x² মাইনাস y² মাইনাস 6ax প্লাস 2ay প্লাস 8² চলো অঙ্কটা করা যাক। তাহলে x² মাইনাস y² মাইনাস 6ax প্লাস 2ay প্লাস 8²। আচ্ছা, তো এই অঙ্কটা আমরা কি করে সমাধান করব, দেখো কি করছি, x² মাইনাস y² মাইনাস 6ax প্লাস 2ay, আর এইখানে আমি লিখছি 9a² মাইনাস 1² লিখতে পারি। দেখো 9 থেকে 1 বাদ দিলে 8, তবে তো আমি 9 বিয়োগ 1 করলে 8 হবে, তাহলে একই আছে, আমি শুধু লিখলাম গুছিয়ে। এবার আমাকে সাজিয়ে নিতে হবে। দেখো এখানে 2ax আছে, মানে a আর x মিলে একটা টার্ম শুরু হবে, তাহলে আমি এখানে লিখতে পারি x² মাইনাস 6ax প্লাস 9²। আচ্ছা, ব্র্যাকেটটা পরে দিচ্ছি, এমনি দিকে ফেলি আগে, মাইনাস y² প্লাস 2ay মাইনাস a²। এবার আমরা ব্র্যাকেটের মধ্যে করে লিখবো x² মাইনাস 6ax প্লাস 9², আর এখান থেকে মাইনাস যেহেতু কমন তুললাম তো প্রতিটা সাইনই চেঞ্জ হবে, y² মাইনাস 2ay প্লাস a²। তাহলে এটাকে আমি ভেঙে সুন্দর করে লিখছি, এটাকে লিখছি x², এটাকে লিখছি 3 এর স্কয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 3a মাইনাস y² মাইনাস 2 ইন্টু a ইন্টু y প্লাস স্কয়ার। তাহলে এটা সূত্র কি হবে, a² মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার। হলো, তাহলে সূত্র ফেলে দাও, a² মানে এটাকে যদি আমি ধরি a, এটাকে যদি ধরি b, তাহলে কি সূত্র হবে, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে x মাইনাস 3a প্লাস y মাইনাস a, এটা হবে x মাইনাস 3a মাইনাস y প্লাস a।
তাহলে এক্স মাইনাস 4a প্লাস ওয়াই, এটা হচ্ছে এক্স মাইনাস 2a প্লাস ওয়াই। তাহলে এই হচ্ছে 11 দাগের অঙ্ক। ভালো করে তোমরা দেখে নাও, কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না, কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে জানিয়ে দিও। চলো এবার আমরা 12 দাগের অঙ্কটা সমাধান করি। 12 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে a স্কোয়ার মাইনাস 9 b টু দি পাওয়ার b স্কোয়ার প্লাস 4c স্কোয়ার মাইনাস 25d স্কোয়ার মাইনাস 4ac প্লাস 30bd। তো চলো 12 দাগের অঙ্কটা আমরা লিখে ফেলি। বলেছে a স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার প্লাস 4c স্কোয়ার মাইনাস 25d স্কোয়ার মাইনাস 4ac প্লাস 30bd। তো এখানে ac আছে আর bd আছে, সেভাবে সাজিয়ে নেব। a স্কোয়ার মাইনাস 4ac প্লাস 4c স্কোয়ার, আর বাকিটা 9b স্কোয়ার প্লাস 30bd প্লাস মাইনাস 25d স্কোয়ার। তাহলে ব্র্যাকেট আকারে লিখছি। এই অঙ্কগুলো সবই একই রকমের অঙ্ক, একটু মন দিয়ে ভালো করে প্র্যাকটিস করবে। মাইনাস কমন তুলছি, 9b স্কোয়ার মাইনাস হয়ে যাবে, তাহলে সাইন চেঞ্জ হয়ে আর এটা হবে 25d স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে যদি সুন্দর করে সাজিয়ে লিখি তাহলে দাঁড়াবে a স্কোয়ার মাইনাস 2ab, কারণ এখানে তো b স্কোয়ার, ওই 4c স্কোয়ার মানে 2c স্কোয়ার, তা কত সুন্দর করে সাজিয়ে লিখলাম। আর এটাকে লিখছি আমি 3b স্কোয়ার, আর এটাকে লিখছি 5d স্কোয়ার। এটা হবে 2ab, কি দাঁড়ালো a মাইনাস 2c স্কোয়ার মাইনাস 3b মাইনাস 5d স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বলে দাও, a মাইনাস 2c প্লাস 3b মাইনাস 5d প্লাস হলো আর a মাইনাস 2c মাইনাস 3b মাইনাস 5d মাইনাস হলো। লিখে দাও কত হচ্ছে দেখো, a মাইনাস 2c প্লাস 5b মাইনাস 5d আর a মাইনাস 2c মাইনাস 5b সরি 3b প্লাস 5d। এই হলো 12 দাগের অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কগুলো। যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে জানিও, আর বন্ধুদের কাছে আমার এই ভিডিওগুলোকে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের মতো এই পর্যন্তই থাকলো, বাকি অঙ্কগুলো পরের ক্লাসে করিয়ে দেবো।